নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আমেরিকা কি এবার ছোট্ট আকারে পারমাণবিক বোমা ব্যবহারের পথে কি হাঁটতে শুরু করে দিয়েছে? এছাড়া আর যদি সত্যি হেঁটে থাকে এই পথে, তাহলে সেই অস্ত্রের প্রথম লক্ষ্য কি ইরান হতে পারে, বা প্রথম টার্গেট কি ইরান হতে পারে? আজ 6 আগস্ট এমন এক ধরনের তথ্য এসেছে, যে তথ্যটা দেখার পর আন্তর্জাতিক মহলে ঠিক এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জোরালো হয়ে উঠছে। আর এটাও দাবি করা হচ্ছে যে আমেরিকা এবার পারমাণবিক বোমা ফেলার পক্ষে কিন্তু এগিয়ে চলছে। অর্থাৎ আজকের এই সেশনে আমরা এমন তিনটে বিষয় নিয়ে আলোচনা করব, যে তিনটে বিষয় আলোচনা করার পর আপনার মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু এসে হাজির হয়ে যাবে, এবং আপনিও শুনলে হয়তো কিছুটা চমকে উঠবেন। প্রথমত প্রশ্ন হচ্ছে, আমেরিকার সংবাদ মাধ্যম প্রকাশ করেছে নতুন একটা রিপোর্ট, সেই রিপোর্টে কি বলা হচ্ছে? 2 নম্বর হচ্ছে, আমেরিকা কি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র মানে পারমাণবিক বোমা যেটা ব্যবহার করছে, এই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্রটা অ্যাকচুয়ালি কী এবং কতটা শক্তিশালী, এবং কেন এটাকে নিয়ে এত আলোচনা আজ সকাল থেকে শুরু হয়ে গেছে? আর 3 নম্বর পয়েন্ট, গত কয়েকদিনে যে একাধিক ঘটনা ঘটেছে, সেগুলো যে একসঙ্গে যে দেখা হয়, তার নতুন আরও কিছু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তাহলে আর দেরি না করে আমরা A to Z আজকের সেশনে কিন্তু আলোচনা করতে শুরু করছি। দেখুন, সবচেয়ে বড় যে খবরটা এসেছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রিপোর্ট কে করছে? NBC নতুন একটা রিপোর্ট প্রকাশ করেছে। NBC। এবার প্রশ্ন হচ্ছে, এই রিপোর্ট অনুযায়ী প্যান্টাগন কি বলছে? এবং প্যান্টাগন ড্রাফটিং এ নিউ ইউএস নিউক্লিয়ার স্ট্র্যাটেজি ইন কেস অফ, দেখুন, স্ট্র্যাটেজি ইন কেস অফ রিজিওনাল ওয়ার, চায়না অর রাশিয়া। চায়না অর রাশিয়া কি বলা হচ্ছে আর্টিকেলে? এই আর্টিকেলে দাবি করা হচ্ছে, প্যান্টাগন বর্তমানে তাদের পারমাণবিক যুদ্ধনীতির পুনর্বিবেচনা করার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। কি নিয়ে? পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কাজ কিন্তু ভাবনা চিন্তার মধ্যে তাদের চলে এসেছে। এটাকে যদি আমি আরও একটু সহজ ভাষায় বলি, পারমাণবিক যুদ্ধ হলে আমেরিকা কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে, বা আমেরিকা কিভাবে তার রিপ্লাই করবে, বা আমেরিকা কিভাবে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে, সেই বিষয়ে কৌশল নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। আর এখানেই শুরু হলো গুরুত্বপূর্ণ আরও একটা বিষয়। কারণ এই রিপোর্টে যা দাবি করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ছোট্ট আকারে ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা ওপর কিন্তু সবথেকে বেশি জোর দিচ্ছে আমেরিকা, যেটা পুরো একটা শহরকে ধ্বংস করা নয়। যে বোমাটা কোনো একটা বড় একটা শহরকে ধ্বংস করে দেয় এরকম নয়, নির্দিষ্ট বা টার্গেট এলাকা, হ্যাঁ, নির্দিষ্ট বা টার্গেট সামরিক ঘাঁটিকে আক্রমণ করবে, ধ্বংস করে দেবে। যেখানে ওই দেশে পারমাণবিক অস্ত্র আছে সেগুলো ধ্বংস করে দেবে। এরই পাশাপাশি একটা সীমিত এলাকাকে ধ্বংস করে দেবে। এটাই হচ্ছে এই ট্যাকটিক্যালি পারমাণবিক বোমার উদ্দেশ্য। কারণ এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গণবিধ্বংস নয়, বা নির্দিষ্ট একটা সীমাতে কিন্তু এই ধ্বংসলীলা কিন্তু চালাবে, এমনই কিন্তু বোমা নিয়ে আলোচনা আমেরিকা শুরু করে দিয়েছে প্যান্টাগনের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে, কাদের কথা ভেবে এই পরিকল্পনা করা হচ্ছে? এই যে এনবিসি যে রিপোর্টটা দেখছেন না, এই এনবিসি রিপোর্টে দাবি করা হয়েছে যে নতুন প্ল্যান করা হচ্ছে রাশিয়া আর চীনকে সামনে রেখে। রাশিয়া আর চীনকে সামনে রেখে এরকম বোমা তৈরি করার চিন্তাভাবনা আমেরিকা করছে, বা এদের কথা মাথায় রেখে আমেরিকা কিন্তু এই ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা তৈরি করার চিন্তাভাবনা এনেছে। দেখুন, বর্তমানে যদি দেখা যায়, আমেরিকার সাথে চীন বা রাশিয়া কোনো সরাসরি যুদ্ধ চলছে না। অপরদিকে আন্তর্জাতিক মহলে সবচেয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকাকে কাকে নিয়ে? ইরানকে নিয়ে। হ্যাঁ, ইরানকে নিয়ে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠা শুরু হয়েছে, এটা কি ইরানের জন্য? যদিও রিপোর্টে কোথাও রাশিয়া এবং চীনের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কোনোভাবেই মানে এই মিসাইলের প্রস্তুতি নেওয়ার কথা বলা হলেও কিন্তু ইরানের নাম নেই, রিপোর্ট ইরানের নাম নেই। কিন্তু প্রশ্ন তো উঠছে যে রাশিয়া এবং চীনের সঙ্গে তো আমেরিকা এই মুহূর্তে কোনো যুদ্ধ হচ্ছে না। তাহলে এখান থেকে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি সকলের কাছে, যে এনবিসি যে রিপোর্টটা করছে, এখানে কোথাও ইরানের নাম নেওয়া হয়নি। এছাড়াও
আমেরিকা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে এমন কোনো প্রমাণ বা মুহূর্ত কিন্তু এই প্রকাশ করা হয়নি। তাই এই খবরটাকে চূড়ান্ত খবর হিসাবে নয়, বরং একটা গুরুত্বপূর্ণ প্রপার প্ল্যানিংয়ে পরিবর্তনের রিপোর্ট হিসেবে দেখা উচিত, প্রপার প্ল্যানিংয়ে। তবে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, এই রিপোর্ট প্রকাশের ঠিক আগে, হ্যাঁ কিছুক্ষণ আগে দেখলে নতুন করে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়ে আসে। আর সেই প্রশ্নগুলো আমি এখনই আর একটা রিপোর্ট আমি আপনাদেরকে তুলে ধরছি। রিপোর্টে কি বলা হচ্ছে, আমেরিকার যে অস্ত্র বারবার যে মানে উঠে আসছিল, হেডলাইন আসছিল যে আমেরিকার যে দামি দামি মিসাইল অস্ত্র সেগুলো মজুদের সংখ্যা নাকি কমে আসছে। আর কেন? সেটা ইরান যুদ্ধের জন্য। ইরান যুদ্ধের জন্য, কারণ গত কয়েকদিন একাধিক প্রতিবেদনে বা রিপোর্টে দাবি করা হয়েছিল যে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে আমেরিকার যে দূরপাল্লা যে অস্ত্রগুলো আছে সে অস্ত্রগুলো আমেরিকা ব্যবহার করেছে, যেগুলো তৈরি করতে মারাত্মক লেভেলে খরচা, মারাত্মক লেভেলে খরচা। এবং বিশেষ করে এটিএ সিএমএস, অপরদিকে মানে পিএসএমআর, এই ধরনের যে মিসাইলগুলো ব্যবহার করা হচ্ছে এগুলোকে দাবি করা হচ্ছে যে এরা টার্গেট এলাকাতে গিয়েই পড়ছে। এবং বিশ্লেষকদের একাংশের এটাও মত, আধুনিক অস্ত্র দ্রুত তৈরি করার কারণে আমেরিকা কিন্তু বিভিন্ন মিসাইল কোম্পানিগুলোর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কারণ প্রত্যেকটা উৎপাদনে খরচা বেশি, প্রত্যেকটা মিসাইল উৎপাদন খরচা বেশি, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে এবং নতুন করে পর্যাপ্ত মজুদ গড়ে তুলতে দীর্ঘ সময় লাগতে পারে। এই বিষয়টাও কিন্তু বিভিন্ন মহলে এক এক করে রিপোর্টে উঠে আসা শুরু হয়ে গেছে। আর এখান থেকেই শুরু হয়ে গেছে নতুন একটা ঝড়ের মতো আলোচনা। কিসে আলোচনা? একদিকে দাবি করা হচ্ছে আমেরিকা কিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লা মিসাইল তাদের মজুদ কমে এসেছে, আর অন্যদিকে ঠিক একই সময় পেন্টাগন তাদের পারমাণবিক যে কৌশল পুনর্বিবেচনা কাজ করছে এবং ট্যাকটিক্যালি নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার জন্য তারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছে এবং পরামর্শ নিয়ে আলোচনাও করছে। এটাও রিপোর্টে উঠে আসছে। তাহলে যখন ট্যাকটিক্যালি পরমাণু বোমা নিয়ে আলোচনা শুরু হয়েছে, তাহলে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসতেই পারে যে মিসাইলগুলো ব্যবহার করা হচ্ছে, তাহলে কি আমেরিকার মানে নতুন কোনো মিসাইল তৈরি করা বা পারমাণবিক অস্ত্র তৈরি করার চিন্তা ভাবনার কথা কি ভাবছে, নাকি এগুলো বহুদিনের পরিকল্পনা ছিল বা বহুদিনের পরিকল্পনা অংশ ছিল, যার মূল হিসাবে ভবিষ্যতে চীন এবং রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ দেশে মোকাবেলা করার জন্য আমেরিকা নিজেকে প্রস্তুত করছে। এটাও কিন্তু মানে অস্বীকার করা যায় না, অস্বীকার করা যায় না। সরকারিভাবে কোথাও বলা হয়নি এই কৌশল ইরানকে লক্ষ্য করেই তৈরি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠে আসছে যে দুটি আলাদাভাবে দেখাও কিন্তু ভীষণ জরুরি। কারণ এই মুহূর্তে রাশিয়া বা ইরানের সাথে মানে চীনের সাথে কিন্তু আমেরিকার যুদ্ধ নেই। আরও একটা বিষয় মনে রাখা ভীষণ পরিমাণে জরুরি, আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় সামরিক সিদ্ধান্ত কেবল বর্তমান যুদ্ধের জন্যই না হয়, ভবিষ্যতে সংঘাত এড়িয়ে যাওয়ার জন্য নয়, এটা নয়। কারণ সবসময় প্রপার প্ল্যানিং এবং ভবিষ্যৎ ফিউচারের কথা ভেবে অস্ত্র মজুত করে রাখা হয়ে থাকে, এই বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ যদি দেখা যায় আজ যে পরিকল্পনা তৈরি হয়েছে সেটা হয়তো আগামী 5 বা 10 বছরের পরিস্থিতিকে সামনে রেখেই পরিস্থিতির জন্য মিসাইল তৈরি করা হচ্ছে, এটাও হতে পারে। এটাও নিশ্চিতভাবে বলা যায় না যে এই কৌশল কোনো একটা দেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন সেটা উঠে আসছে না পয়েন্ট। এটাও নিশ্চিত পেন্টাগন এই আলোচনা আন্তর্জাতিক নিরাপত্তা এবং পরিস্থিতিকে নতুন করে আলোচনা কেন্দ্রবিন্দুতে তুলে আনছে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাই অ্যাকচুয়ালি ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা আসলে কি? এটা কি সত্যি একটা ছোট্ট অস্ত্র, নাকি এর ধ্বংস ক্ষমতা মারাত্মক লেভেলে ভয়াবহ? আমরা আলোচনা করব, এখনই করব। তো এবার প্রশ্ন হচ্ছে যে ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা আসলে কি এবং কতটা ভয়ঙ্কর। দেখুন, এই রিপোর্টটা যদি দেখতে হয় তাহলে আপনাকে এই তথ্যটা জানতে হবে। একটা ছোট্ট মানে যে আর্টিকেল দেখুন, আর্টিকেল ছোট না, বাট আর্টিকেলটা বড়, বাট বিষয়টা ট্যাগলাইনটা ভীষণই ছোট, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। প্যান্টাগন ড্রাফট এ নিউ নিউক্লিয়ার স্ট্র্যাটেজি, ট্যাকটিক্যালি ওয়েপন্স
এগেনস্ট চায়না অ্যান্ড রাশিয়া। কি বলা হচ্ছে এই আর্টিকেলটাতে? দেখুন, এই আর্টিকেলটা বিশাল বড় মহৎ একটা আর্টিকেল। পরিষ্কারভাবে বোঝা গেল ট্যাকটিক্যালি বোমা আসলে কি। দেখুন, ট্যাকটিক্যালি বোমা, পারমাণবিক বোমা, এটা একটা বড় শহর বা বিশাল এলাকা ধ্বংস করে দেয়, কিন্তু দেখুন, ট্যাকটিক্যালি বোমা প্রস্তুত করার মেন উদ্দেশ্য কি থাকে? বিভিন্ন রকম পার্ট থাকে, ঠিক আছে? কীরকম পার্ট? যে এই ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা হয়তো ওই এলাকা সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, বা এইটা হতে পারে যে গুরুত্বপূর্ণ পারমাণবিক ঘাঁটিটা ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, বা এটা হতে পারে ভূগর্ভস্থ মাটির নিচে বাংকার আছে সেটাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, বা এটা হতে পারে যুদ্ধক্ষেত্রে ময়দানে আক্রমণ করার জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ পুরো শহরে আক্রমণ নয়, বড় একটা সীমিত টার্গেট এলাকাকে আক্রমণ, সীমিত টার্গেট এলাকা। এবার প্রশ্ন হয়, তাহলে এটা কম ভয়ঙ্কর? অনেকে ভাববেন যে পুরো এলাকা ধ্বংস হচ্ছে না, কিন্তু সীমিত এলাকা হচ্ছে, তাহলে এটা কি কম ভয়ঙ্কর? দেখুন, একেবারেই কিন্তু বলা যায় না। ছোট্ট শব্দটা শুনতে অনেকে মনে হতে পারে ধ্বংস হয়তো কম হবে, কিন্তু বাস্তবে যদি দেখা যায় সম্পূর্ণ কিন্তু আলাদা। এই ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা কি বিষয়টা? দেখুন, ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটা সামরিক ঘাঁটিকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, গুরুত্বপূর্ণ জায়গা, কতটা শক্তিশালী হতে পারে? বিভিন্ন ধরনের ট্যাকটিক্যালি বোমা অস্ত্র কিন্তু রয়েছে। অনেক বিশ্লেষকের মতে যে 1 থেকে 10 টন TNT এর সমান হতে পারে ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা। যেমন যদি দেখেন আপনারা, হিরোশিমায় যে ব্যবহৃত হয়েছিল পারমাণবিক বোমার ক্ষমতা ছিল কত? 15 টন। আর এখানে কত বলা হচ্ছে? 1 থেকে 10 টন। অর্থাৎ সংখ্যাটা কম হলেও ধ্বংস কিন্তু মানে অনেকটাই বেশি এবং মারাত্মক লেভেলে ধ্বংস। তার মানে বুঝতে পারছেন হিরোশিমার সাথে পার্থক্যটা কোন জায়গায়? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? এবার দেখুন, বিস্ফোরণের পর কি ঘটে? যদি এমন কোনো অস্ত্র সামরিক ঘাঁটির ওপর ব্যবহার করা হয়ে থাকে, তাহলে বিস্ফোরণের কেন্দ্রের আশেপাশে মুহূর্তের মধ্যে কিন্তু ধ্বংসলীলা চালিয়ে যেতে পারবে, ধ্বংসলীলা চলবে। কারণ প্রচণ্ড তাপ এবং শকওয়েভ এবং এর পাশাপাশি মানে তেজস্ক্রিয়তা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু ছেয়ে যাবে। আর এমনকি এটাও বলা হচ্ছে যে এই যে তেজস্ক্রিয়তা, এরা বাতাসের সঙ্গে মিশে গোটা এলাকাকে ধ্বংস করে দিতে পারে, এতটাই এর ক্ষমতা। আর সবচেয়ে বড় বিপদ হচ্ছে তেজস্ক্রিয়তা। কারণ বিস্ফোরণের পর শুধুমাত্র তাৎক্ষণিক ক্ষতি হয় না, কারণ এই যে তেজস্ক্রিয় বিকিরণ রয়েছে এ বাতাসের সঙ্গে মিশে যায়, যার ফলে মানুষের শরীরে নানান ধরনের রোগ তৈরি হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, জল নষ্ট হয়ে যাবে, খাবার মতো কিছু আর থাকবে না। তাহলে কেন এই ধরনের অস্ত্র নিয়ে আলোচনা বাড়ছে? প্রশ্ন তো উঠতে পারে যে এই ধরনের অস্ত্র নিয়ে কেন আলোচনা বাড়ছে? কারণ এই ধরনের অস্ত্র ব্যবহার করলে নির্দিষ্ট একটা সামরিক লক্ষ্যকে টার্গেট করে আঘাত করা সম্ভব। অর্থাৎ বৃহৎ পরিসরে যে ধ্বংস, সেটা কিন্তু তুলনামূলকভাবে সীমিত রাখা, এই জন্য এই অস্ত্রটা ব্যবহার করা। কিন্তু এই অস্ত্র কিন্তু কখনো নিরাপদ অস্ত্র নয়, এবং একেবারে পারমাণবিক অস্ত্র ব্যবহারে নাজির তৈরি হলো মানে এই ধরনের একটা অস্ত্র। এবার যে আসি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকা মিডল ইস্টে কয়েকটা ঘাঁটি কিন্তু হারিয়েছে, এবং হারানো থেকে বড় বিষয় যে তাদের সেনা কিন্তু কমে গেছে। মানে যদি আপনারা দেখেন কি যে কিছু সময় আগে এই যে অঞ্চলগুলো আমেরিকা নিজেদের সেনাদের সতর্ক থাকার জন্য মানে পরামর্শ দিচ্ছিল, এমনকি হরমুজ প্রণালী ঘিরে যে আমেরিকা এবং ইরান যে পুরো টান উত্তেজনা ছিল, সেই পরিস্থিতিও কিন্তু শেষ হয়ে যায়নি। তাহলে এই ধরনের ঘটনাগুলো কি শুধু কাকতালীয়, নাকি আন্তর্জাতিক কূটনৈতিক পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? এটা কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটাই মানুষের কাছে বড় বিষয়। কারণ পেন্টাগন তাদের পারমাণবিক যুদ্ধনীতি পুনর্বিবেচনা করা শুরু করে দিয়েছে, আর অন্যদিকে বিভিন্ন প্রতিবেদন দাবি করা হচ্ছে যে আমেরিকা হয়তো কিছু দূরপাল্লা অস্ত্র মজুদ কমে এসেছে। আর ঠিক সেই সময় মিডল ইস্টে কূটনৈতিক এবং সামরিক তৎপরতা এই মুহূর্তে কিন্তু বেড়েই উঠছে। কারণ হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হরমুজ প্রণালী এমন একটা জায়গা যেটা একদিকে ইরান আর একদিকে ওমান, ইরান লড়ছে আর ওমানের কাছে আমেরিকা হয়ে কিন্তু লড়াই শুরু হয়ে গেছে।
যেখানে বিশ্বের 20% তেল এক দেশ থেকে আরেক দেশ যায়। শুধু তেল নয়, বিভিন্ন বাণিজ্যিক জাহাজ এক দেশ থেকে আরেক দেশ যায়। সেই জায়গাটা যে বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, তার ইফেক্ট আপনাকে আমাকে পকেট থেকে এক্সট্রা টাকা পয়সা দিতে হবে। অপরদিকে সেনা কমানো এবং সতর্ক বার্তা যে মানে বলা হচ্ছে, তার অর্থটা কি? আরও একটা রিপোর্টে দাবি করা হচ্ছে যে আমেরিকা হয়তো বলা হয়েছে যে আমেরিকা মিডল ইস্টে বিভিন্ন এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি পুনর্বিন্যাস করছে। অপরদিকে কিছু সময় পর ওই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সংক্রান্ত সতর্ক বার্তাও কিন্তু আমেরিকা পাশাপাশি জারিও করে দিচ্ছে। তবে একটা জিনিস কিন্তু দেখে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, যে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে সেনা পুনর্বিন্যাস বা সতর্কতা মানে যুদ্ধ বা বড় অস্ত্র নিয়ে হামলা, এমন কিন্তু সিদ্ধান্তে কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা পৌঁছায়নি। আর যদি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে সেটা হবে বর্তমানে প্রকাশ্যে এমন কোনো তথ্য বা প্রমাণ নেই যে আমেরিকা ইরানের বিরুদ্ধে ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এনবিসি যে রিপোর্ট উঠে আসছে, সে ইরানকে সম্ভাব্য লক্ষ্য হিসাবে সেটাও কিন্তু বলা হয়নি যে এটা ইরানের জন্য তৈরি করা হচ্ছে। তাহলে একটা জিনিস কিন্তু বোঝাই যাচ্ছে যে পেন্টাগন তাদের সামরিক কৌশল নিয়ে কিন্তু, পারমাণবিক কৌশল নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছে। ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা অস্ত্র নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। মিডল ইস্টের পরিস্থিতি এখন সংবেদনশীল এবং হরমুজ প্রণালী নিয়ে টান উত্তেজনা, সেই পর্বও কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। এটাও কিন্তু ক্লিয়ার। তাহলে প্রশ্ন একটাই, আপনারা কি মনে করছেন যে পেন্টাগন এই নতুন কৌশল কি সত্যি ভবিষ্যতে সম্ভাব্য একটা আঘাত, বিশেষ করে চীন বা রাশিয়াকে তৈরি করে মাথায় রেখে এই মানে ট্যাকটিক্যালি পারমাণবিক বোমা অস্ত্র তৈরি করা হচ্ছে, নাকি মিডল ইস্টে বর্তমানে যে উত্তেজনা, সেই উত্তেজনা মানে আরও গুরুত্বপূর্ণভাবে তালিকা তৈরি করার জন্য আমেরিকা এরকম একটা সিচুয়েশন মানে কেন্দ্রবিন্দুতে উঠে আসছে? এই প্রশ্ন আমি আপনাদের কাছে জানতে চাই। আপনারা লিখুন আপনাদের কমেন্ট বক্সে যে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি সেই বিষয়ে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।